পৃথিবী হঠাৎ করেই যখন এক দেবীর অভিশাপে ধ্বংস হয়ে যেতে থাকে তখন এই সাহসী মেয়েটি পৃথিবী বাঁচানোর অভিযানে নেমে পড়ে। বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এলাম অনেক সুন্দর একটি অ্যানিমেশন মুভি যার নাম মোয়ানা। এই মুভিতে দেখানো হয়েছে কিভাবে এই মেয়েটি সমুদ্র পাড়ি দিয়ে ফিরিয়ে এনেছিল এমন এক মূল্যবান পাথর যার জন্য পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছিল। এছাড়াও এই মুভিতে তোমাকে অনেক কিছুই শেখাবে যা তোমার জীবনে চলার পথে অবশ্যই কাজে লাগবে। তাই এক্সপ্লেনেশনটি না টেনে দেখা শুরু করে দাও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো চলো শুরু করি আমাদের আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরু হয় একটি পৌরাণিক কাহিনী শুনিয়ে। কাহিনীতে এমনটি বলা হয় যে সৃষ্টির শুরুতে পুরো পৃথিবীটাই জলে ভরা ছিল। তখন পৃথিবীতে সমুদ্র ছাড়া আর কিছুই ছিল না। তখনই দেবী টিফিটির আবির্ভাব হয়, যার হার্ট ছিল সবচেয়ে শক্তিশালী। টিফিটির এই হার্ট দিয়ে যে কোনো প্রাণী তৈরি করা যেত এবং টিফিটি এটা দিয়ে পৃথিবীর সকল প্রাণী জন্ম দেয়। কিন্তু টিফিটি যাদের জন্ম দিয়েছিল তারাই লোভে পড়ে দেবীর হার্টটির অধিকারী হতে চেয়েছিল। এরই মধ্যে এমনই একজন ছিল মাউই, যে কিনা সত্যি টিফিটির হার্টটি চুরি করে নেয়। মাউই ছিল একজন ডেমিগড, অর্থাৎ অর্ধেক মানুষ এবং অর্ধেক দেবতা। সে তার ম্যাজিক্যাল ফিশুকের সাহায্যে নিজের ইচ্ছা মতো রূপ বদলাতে পারত। কিন্তু এই হৃদয় ছাড়া টিফিটি চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে থাকে, আর এর ফলে বিশাল কালো এক ঝড়ের তৈরি হয়। মাউই সেখান থেকে পালাতে গেলে সেখানে চলে আসে আগুনের ডেমন টেক্কা। টেক্কা মাউইর উপর অ্যাটাক করলে তার ফিশুক এবং টিফিটির হার্ট দুটোই সমুদ্রের বিশাল গভীরে হারিয়ে যায়। এরপর মুভির সিন চেঞ্জ হয় এবং আমরা দেখতে পাই এক বৃদ্ধাকে, যে এই টিফিটির গল্পগুলো একদল বাচ্চাকে শোনাচ্ছিল। সে বলে এই অন্ধকার পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং এও বিশ্বাস করে তাদের মধ্যেই কেউ একজন মাউইকে খুঁজে বের করবে এবং টিফিটির হৃদয়টি পুনরুদ্ধার করবে। বৃদ্ধার কথা শুনে সেখানে উপস্থিত সকল বাচ্চা কাচ্চারা ভয়ে কান্না করে দিলেও ছোট্ট মোয়ানা অবাক চোখে তার দাদির সব কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে থাকে। তখনই সেখানে বৃদ্ধার ছেলে, যে কিনা গ্রামের চিফ এবং মোয়ানার বাবা, সে চলে আসে এবং বলে না, কাউকে তাদের সীমানার বাইরে যেতে দেওয়া হবে না। আমরা সবাই আমাদের সীমানার মধ্যে সুরক্ষিত আছি। এই কথা থেকে বোঝা যায় চিফ চায় না তাদের মধ্যে কেউই কোনো ভয়ঙ্কর বিপদে জড়াক। কিন্তু মোয়ানা সুযোগ বুঝেই তার বাবার কোল থেকে নেমে সমুদ্রের পাড়ে চলে আসে। পাড়ে একটি শঙ্খ পড়ে থাকতে দেখে সে সেটা তুলতেই যাবে, তখনই পিছনে ফিরে তাকিয়ে দেখে ছোট্ট একটি কচ্ছপ সমুদ্রে নামতে যাচ্ছে, কিন্তু কিছু পাখির ভয়ে সেদিকে আর যেতে পারছে না। তখন মোয়ানা কচ্ছপটিকে তুলে সমুদ্রে ছেড়ে দিলে জলের ভিতর থেকে আবারও সেই শঙ্খটি উঠে আসে। মোয়ানা শঙ্খটি তুললে সেখানে জলের ভিতরে আরও একটি শঙ্খ তার কাছে উঠে আসে। এভাবে বেশ কয়েকটি শঙ্খ তোলার পর সমুদ্রের সাথে মোয়ানার বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। সেখানে তখন জলের ভিতর থেকে মোয়ানা টিফিটির হৃদয়টি খুঁজে পায়, কিন্তু তখন মোয়ানার বাবা চলে আসলে সমুদ্র তাড়াতাড়ি মোয়াকে পাড়ে এনে দেয়। মোয়ানা তার বাবার সাথে চলে যায়, আর সেই মহামূল্যবান পাথরটি সমুদ্রের পাড়েই পড়ে থাকে। এরপর আমরা দেখি গ্রামের মানুষরা কিভাবে তাদের জীবনযাপন করে এবং সবাই একসাথে মিলেমিশে থাকে। মোয়ানার বাবা মোয়ানাকে বোঝায় যে তারপরেই মোয়ানা হবে এই গ্রামের রক্ষক বা গ্রামের চিফ। তাকে দরকার এই গ্রামের মানুষদের। কিন্তু মোয়ানা তো সেদিকে মনোযোগই দিতে পারছিল না। বারবার সে সমুদ্রের কাছেই ফিরে যায়। সমুদ্র যেন তাকে ডাকতে থাকে। মোয়ানার দাদিও ছিল বেশ সমুদ্রপ্রেমী। সমুদ্রের সাথে তাদের যেন কি অদ্ভুত এক টান। মোয়ানা যতবারই সমুদ্রের কাছে ফিরে যায় ততবারই তার বাবা তাকে বাধা দিয়ে গ্রামে নিয়ে আসে। অনেকদিন পর দেখা যায় মোয়ানা এখন অনেকটা বড় হয়ে গেছে। তো একদিন মোয়ানার বাবা তাকে সেখানকার সবচেয়ে উঁচু পাহাড়ে নিয়ে যায়, যেখানে তাদের পূর্বপুরুষেরা প্রত্যেকেই তাদের স্টোন রেখে এসেছিল, অর্থাৎ তারাই এই গ্রামের মানুষদের রক্ষা করে আসছিল। মোয়ানাকেও তার নিজের দৃষ্টান্ত তৈরি করতে হবে। মোয়ানাও নিজের মনকে মানিয়ে নেয় এবং নিজেকে সমুদ্র থেকে দূরে রেখে গ্রামের প্রতি মনোযোগ দেয়। একদিন গ্রামের এক মহিলা মোয়ানার বাবার কাছে আসে এবং জানতে চায় গাছের নারকেলগুলো সব ভিতর থেকে পুড়ে যাচ্ছে। বেশ কয়েকটি গাছেই এমন সমস্যা দেখা দিয়েছে। মোয়ানা তখন তাদেরকে বলে যে এই গাছগুলোকে আলাদা করে অন্য আরেকটি জায়গায় চাষ করতে। এক সমস্যা যেতে না যেতেই আবার সেখানে লোকজন এসে চিফকে জানায় তাদের নিজেদের প্রাচীরের ভিতরে আর কোনো মাছ ধরা পড়ছে না। মোয়ানা তখন জানায় তাদের প্রাচীরের বাইরে গিয়ে মাছ ধরা উচিত। কিন্তু প্রাচীরের বাইরে যাওয়ার কথা শুনে চিফ রেগে গিয়ে তাদের সবাইকে বারণ করে দেয় যেন কেউ প্রাচীরের বাইরে না যায়। মোয়ানা মন খারাপ করে বসে থাকলে তখন তার মা আসে এবং বলে কেন তার বাবা কাউকে প্রাচীরের বাইরে যেতে দেয় না। আসলে মোয়ানার বাবা যখন যুবক ছিল তখন সে এবং তার বেস্ট ফ্রেন্ড সাহস করে তাদের প্রাচীরের বাইরে গিয়েছিল, কিন্তু সমুদ্রের ঝড়ের মুখে পড়ে তার বেস্ট ফ্রেন্ড সেখানেই মারা যায়। এই কথা শুনে মোয়ানা বুঝতে পারে কেন তার বাবা তাকে সমুদ্রের কাছে যেতে দেয় না। তো মোয়ানা আবারও মন স্থির করে নেয় সে এখন পুরোপুরিভাবে গ্রামের চিফ হওয়ার জন্য নিজেকে তৈরি করবে।
সে উঁচু পাহাড়ে নিজের স্টোনটি রাখতেই যাবে, তখনই অদ্ভুতভাবে সে আবারও সমুদ্রের কাছে ছুটে আসে। বিশাল সমুদ্র যেন তাকে ডাকছে নিজের কাছে। এবার মোয়ানা সমুদ্রের ভিতরে যাবেই যাবে। মোয়ানা একটি বোট নিয়ে প্রাচীরের বাইরে গেলে বিশাল ঢেউয়ের মুখে পড়ে বোটটি পানিতে উল্টে পড়ে যায়। মোয়ানা কোনো মতে পাড়ে এসে পৌঁছালে এবার ভালো মতোই টের পায় যে কেন এই প্রাচীরের বাইরে যাওয়া মানা। মোয়ানার দাদি সেখানে চলে আসে এবং মোয়ানা তার দাদিকে জিজ্ঞেস করে সমুদ্রের প্রতি কেন তার এত টান। দাদি তাকে তখন এক সত্যি জানায় যেটা প্রায় সবার কাছেই গোপন ও অজানা। দাদি মোয়ানাকে একটি গুহার কাছে নিয়ে যায় এবং মোয়ানাকে ভিতরে যেয়ে বলে যে এইখানে তোমার সব প্রশ্নের উত্তর আছে। মোয়ানা ভয়ে ভয়ে গুহার ভিতরে যায় এবং সেখানে একটা বিশাল বড় জাহাজ দেখতে পায়। তো মোয়ানা তার দাদির কথার মতন একটি জাহাজের উপরে উঠে পড়ে এবং সেখানে থাকা ড্রামে 3টা বাড়ি দেয়। তখন মোয়ানা তার পূর্বপুরুষদের একটি ভিশন দেখতে পায়। তার পূর্বপুরুষরা ছিল ভয়েজার্স অর্থাৎ জলযাত্রী। সমুদ্রের পথ পাড়ি দিয়ে তারা নতুন নতুন দ্বীপ আবিষ্কার করত এবং সেখানেই তাদের বসতি গড়ে তুলত। সমুদ্রযাত্রা তাদের রক্তেই বইছে, এজন্যই মোয়ানা বারবার সমুদ্রের কাছে ফিরে যায়। মোয়ানা তো খুব আনন্দ হয় যে তারা একসময় ভয়েজার্স ছিল, কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, কেন তারা তাদের সমুদ্রযাত্রা বন্ধ রেখেছিল। দাদিকে এই কথা জিজ্ঞেস করলে সে বলে মাউই যখন দেবীর টিফিটির হৃদয় চুরি করে নিয়েছিল তখন অন্ধকারের মধ্যে থেকে টেক্কা জেগে ওঠে। সমুদ্রের মনস্টারগুলো তাদের অনেক পূর্বপুরুষদের মেরে ফেলেছিল। নিজেদের এই ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করতেই সেই সময় তারা ভাইজিং বন্ধ করে দিয়েছিল এবং এই সময় এসে এখন তারা সত্যিই ভুলে গেছে যে আমরা কি ছিলাম। দাদি তখন মোয়ানাকে বলে একদিন কেউ না কেউ ঠিকই তাদের প্রাচীরের বাইরে যাবে এবং মাউইকে খুঁজে বের করবে। সেই সাথে তাকে নিয়ে সমুদ্রের ওই পারে যাবে এবং টিফিটি তার হৃদয় ফিরে পাবে। তখন দাদি মোয়ানার হাতে টিফিটির হৃদয়টি হাতে দিয়ে বলে সমুদ্র নিজেই মোয়ানাকে বেছে নিয়েছে এই অসম্ভব কাজটি করার জন্য। সমুদ্র তখন মোয়ানার সামনে আসে এবং দাদির কথার সত্যতা বোঝা যায় যে সমুদ্র সত্যিই তাকেই বেছে নিয়েছে। দাদি আকাশের দিকে লক্ষ্য করে বলে এই ফিশ হুকের শেষ সীমানায় মাউই আছে। এই ফিশ হুকটি খেয়াল করে আগালেই সে মাউইকে খুঁজে পাবে। কিন্তু মোয়ানা তখন জানায় সে তো জানেই না কিভাবে সেই প্রাচীরের বাইরে যাবে, কিন্তু একজন আছে যে তাকে বলে দিতে পারবে কিভাবে এই কাজটি করা যায়। মোয়ানা খুব উচ্ছ্বাসিত হয়ে তার বাবার কাছে যায় আর বলে সে জানে কিভাবে এই অন্ধকার দূর করা যাবে। দাদির বলা কথাগুলো তার বাবাকে জানালে সে খুব রেগে যায় এবং তাদের পূর্বপুরুষদের রাখা সেই জাহাজগুলো জ্বালিয়ে দিতে চায়। মোয়ানা আর তার বাবার এই কথার মাঝে একজন এসে বলে দাদি অনেক অসুস্থ হয়ে পড়েছে। সব ফেলে মোয়ানা তার দাদির কাছে ছুটে যায়। অসুস্থ দাদি তাকে বারবার অনুরোধ করতে থাকে মাউইকে যেন সে খুঁজতে বেরিয়ে পড়ে। মাউইকে খুঁজে পেলে সে যেন মাউইর কান ধরে বলে আমি মতুনুইয়ের মোয়ানা, তুমি আমার সাথে সমুদ্রের ওপারে যাবে এবং আমার সাথে এই টিফিটি হৃদয়টি ফিরিয়ে দিবে। কিন্তু মোয়ানা কিছুতেই তার দাদিকে এই অবস্থায় রেখে যেতে চাইছিল না। তখন দাদি তাকে জানায় সে সব সময় মোয়ানার সাথে আছে এবং মোয়ানাকে তখনই বেরিয়ে যেতে বলে আসল কাজের উদ্দেশ্যে। মোয়ানা তার দাদির কথা মতো তখনই বেরিয়ে পড়ে। সে একটি টিফিটির হৃদয় আঁকা পালতোলা জাহাজ নিয়ে বেরিয়ে পড়লে আমরা দেখতে পাই তার দাদি সেই রুমটি অন্ধকার হয়ে যায় এবং মানটার এই মাছের প্রকৃতি হয়ে সমুদ্রে মিশে যায়। বোঝাই যাচ্ছে দাদি সব সময় মোয়ানার সাথেই আছে এই মানটারে মাছ হয়ে। সেদিন রাতে মোয়ানা বিশাল সমুদ্র ঝড়ের মুখে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে এবং সকালে জ্ঞান ফিরে খেয়াল করে যে সে একটি ছোট্ট দ্বীপে এসে পড়েছে। মোয়ানা ভাবে সে হয়তো মাউইর কাছে যাওয়ার পথ হারিয়ে ফেলেছে, কিন্তু আমরা দেখি এটা আসলে মাউইরই আস্তানা। সমুদ্র তাকে ঠিকই মাউইর কাছে পৌঁছে দিয়েছে। তো মোয়ানা মাউইর জন্য তার নৌকার আড়ালে অপেক্ষা করতে থাকে। মাউই সেখানে পৌঁছালে একটি নৌকা পড়ে থাকতে দেখে ভাবে ফাইনালি গড হয়তো তাকে এখান থেকে বের করার জন্য একটি নৌকা পাঠালো। তখনই মোয়ানা তার সামনে এসে তার কান ধরে বলে তার সাথে সমুদ্রের ওপারে যেতে এবং টিফিটির হৃদয় ফিরিয়ে দিতে। কিন্তু মাউই তাকে একটি চালাকি করে সেখানকার গুহায় আটকে দেয়। সেই সাথে মোয়ানা নৌকাটি নিয়ে সে যখন পালিয়ে যেতেই যাবে ঠিক সেই সময় মোয়ানা গুহা থেকে বেরিয়ে আসে। নৌকার কাছে যেতেই মাউই তাকে সমুদ্রে ফেলে দেয়। মাউই যতবারই মোয়ানাকে সমুদ্রে ফেলে দিচ্ছিল সমুদ্র ততবারই মোয়ানাকে আবার নৌকায় ফেরত নিয়ে আনছিল। শেষে হাল ছেড়ে দিয়ে মাউই রাজি হয়ে যায় মোয়ানার কথাতে। কিন্তু তখনই ঘটে আর এক বিপত্তি। তাদের উপর কাকামোরা অ্যাটাক করেছে। তারা এসেছে টিফিটির হৃদয়টি ছিনিয়ে নিতে। কাকামোরা তাদের উপর অ্যাটাক করে টিফিটির হার্ড স্টোনটি নিয়ে নেয়। মাউই তাকে বলে জলদি এই জায়গা ছেড়ে দিতে হবে, নাহলে তারা খুব বিপদে পড়বে। কিন্তু মোয়ানা মাউইর কথা না শুনে সেই কাকামেরোদের জাহাজে যায় এবং সেখান থেকে স্টোনটি উদ্ধার করে নিয়ে আসতে সক্ষম হয়। মাউই তখন মোয়ানার এই সাহস দেখে তাকে অনেক প্রশংসা করে, কিন্তু এত কিছুর পরেও মাউই যেন কিছুতেই রাজি হচ্ছিল না টিফিটির হার্টটি ফিরিয়ে দিতে। সে মোয়ানাকে বলে এই হার্ট ফিরিয়ে দিতে হলে তাদের সমুদ্রের সব খারাপ পরিস্থিতির সাথে মোকাবেলা করতে হবে, যার মধ্যে টেক্কা ছিল সবচেয়ে ভয়ঙ্কর।
মাউই আবারও মোয়ানার প্রস্তাব ফিরিয়ে দিলে মোয়ানা মাউইকে বলে সে যদি টিফিটির হার্টটি ফিরিয়ে দেয় তাহলে এই পৃথিবী বেঁচে যাবে এবং মানুষরা তাকে আবারও হিরো বলে মেনে নেবে। মোয়ানার কথা শুনে মাউই এবার ঠিকই রাজি হয়ে যায় আর মোয়ানার সাথে হাত মেলায়। এবার এরা দুজন নিজেদের লক্ষ্য স্থির করে এবং ভাবে সবার আগে তাদের মাউইর ফিশ হুকটি উদ্ধার করতে হবে, যেটি পাওয়া যাবে পূর্ব দিকে থাকা টামাটোয়ার গুহায়। এরপর মোয়ানা ঘুমিয়ে পড়লে স্বপ্নে দেখে তার মোটনুই গ্রামটি অন্ধকারে তলিয়ে যাচ্ছে। তার মা বাবা তাকে ডাকছে এবং একসময় তারাও বিশাল অন্ধকারে হারিয়ে যায়। ঘুম ভাঙলে মোয়ানা দেখে তারা অলরেডি টোমাটোয়া গুহায় পৌঁছে গেছে। মোয়ানা উঁচু গুহাটির দিকে তাকিয়ে প্রশ্ন করে টোমাটোয়া সেখানে থাকে কিনা। উত্তরে মাউই বলে না, এটা লালাটোয়া যাওয়ার রাস্তা। লালাটোয়ার নামটি শুনে মোয়ানা ভয় পায়, কারণ লালাটোয়ায় ছিল মনস্টারদের রাজত্ব। মাউই মোয়ানাকে নিচে থাকতে বললেও মোয়ানা তার কথা না শুনেই উপরে উঠতে থাকে। ওরা দুজন কথা বলতে বলতে গুহার উপরে চলে আসে। মাউই এবং মোয়ানা সেই বিশাল গুহাতে ঝাঁপ দেয়। এরপর টামাটোয়া গুহায় গিয়ে ওরা দুজনেই সে ফিশ হুকটি দেখতে পায়। মাউই তখন মোয়ানাকে পাঠায় টামাটোয়াকে ডিস্ট্র্যাক্ট করার জন্য। এই সুযোগে সে যেন তার ফিশ হুকটি নিয়ে নিতে পারে। মোয়ানা টামাটোয়াকে কথা বলে ব্যস্ত রাখতে থাকে আর মাউই পিছন থেকে গিয়ে তার ফিশ হুকটি ছিনিয়ে নেয়। কিন্তু তার আগেই টামাটোয়া টের পেয়ে যায় মাউর অবস্থান। তখন সে মোয়ানাকে আটকে রাখে, মাউইকে ঘুরপাক খাওয়াতে থাকে আর ফিশ হুকটি আবারও জায়গা মতো রেখে দেয়। মোয়ানা দেখে যে টামাটোয়া অত্যন্ত চালাক আর তার থেকে কোনোভাবেই ফিশ হুকটি নেওয়া যাচ্ছে না। তখন সে টামাটোয়াকে টিফিটির হার্টটি দেখায়। স্টোনটি দেখে টামাটোয়া ডিস্ট্র্যাক্ট হয়ে পড়ে আর এই সুযোগে মোয়ানা টামাটোয়ার পিঠ থেকে ফিশ হুকটি তুলে নেয়। ফিশ হুকটি দেওয়ার পর মাউই তাকে জিজ্ঞেস করে হার্টটি এখন কিভাবে নেব। তখন মাউই দেখায় আসল হার্টটি তার কাছেই আছে। এদিকে টামাটোয়া বুঝতে পারে যে মোয়ানা তাকে যেটা দেখিয়েছিল সেটা নকল হার্ট। টামাটোয়া ওদের দুজনকে ধরতে যাবেই তার আগে ওরা উপরে চলে আসে। উপরে এসে মাউই মোয়ানাকে ধন্যবাদ জানায় তার জীবন বাঁচানোর জন্য আর বলে সে তো একটা স্টুপিড কাকড়ার সাথে লড়াই করে জিততে পারলো না, তাহলে টেক্কার সাথে সে কিভাবে লড়াই করে জিতবে, কারণ টেক্কা তো এর চেয়েও ভয়ঙ্কর আর বড় শক্তিশালী। যাই হোক, মোয়ানা তাকে কোনোভাবে বুঝিয়ে আবারও সমুদ্র যাত্রা শুরু করে। মাউইর মন খুবই খারাপ থাকে। মোয়ানা তাকে জিজ্ঞেস করে সে তার ট্যাটু কিভাবে পেয়েছে। মাউই জানায় সে যখন পৃথিবীতে এসেছিল তখন এই ট্যাটুগুলো ছিল না তার। মোয়ানা তাকে এই ব্যাপারে বারবার জিজ্ঞেস করলে মাউই বিরক্ত হয়ে তাকে সমুদ্র ফেলে দেয়। সমুদ্র তাকে আবার বোটে উঠিয়ে দেয়। মোয়ানা জানায় আসলে সেও জানে না কেন সে এগুলা করছে, সমুদ্র কেনই বা তাকেই চুজ করেছে এই কাজের জন্য। তাদের দ্বীপটি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, সব কিছু অন্ধকারে ডুবে যাচ্ছে, হয়তো এর জন্যই এখানে সব কিছু ঠিক করতে সে এসেছে। মোয়ানার কথা শেষ না হতেই মাউই বলে সে আসলে প্রথমে ডেমিগড ছিল না। জন্মের সময় সে অন্যান্য সাধারণ মানুষের মতোই ছিল, কিন্তু তার বাবা মা তাকে পছন্দ না করায় তাকে সমুদ্রে ফেলে দিয়েছিল। তখন গডরা তাকে খুঁজে পায় এবং সেই ফিশ হুকটি দেয়। মাউই আবারও মানুষের মাঝে ফিরে আসে। সবাইকে তাদের প্রয়োজন মতো সে সাহায্য করতে থাকে। তাদের জন্য সে টিফিটির হৃদয়টিও চুরি করেছিল যাতে সে মানুষের ভালোবাসা পায়, কিন্তু মানুষদের কাছে সে যেন কখনোই যথেষ্ট ছিল না। মোয়ানা মাউইকে সান্ত্বনা দিয়ে বলে হয়তো সমুদ্র তাকে যোগ্য মনে করছে না ভালো কাজ করার জন্য। মাউই মোয়ানার কথা শুনে মনে জোর ফিরে পায়। তার ফিশ হুক নিয়ে সে নিজের চেহারা পরিবর্তন করার প্র্যাকটিস করে। যেহেতু সে বিগত 1000 বছর ধরে এই কাজটি করেনি, তাই তার খুবই অসুবিধা হচ্ছিল এই চেহারা পরিবর্তন করতে। এরপর দেখা যায় কিছু সময় প্র্যাকটিস করার পর মাউই খুব ভালোভাবেই তার ফিশ হুকটি ব্যবহার করা শিখে গেছে। অনেক দূরে যাওয়ার পর তারা সমুদ্রের ওপারে চলে আসে এবং টেক্কাকে দেখতে পায়। মোয়ানা মাউইকে গ্রিন স্টোনটি দেয় আর সাহস দিয়ে বলে যাও পৃথিবীকে রক্ষা করো। মাউই তখন একটি পাখির রূপ ধরে টেক্কার দিকে আগাতে থাকে। টেক্কা মাউইর উপর বারবার হামলা করলে একসময় মাউই পানিতে পড়ে যায়। মোয়ানা তখন খেয়াল করে টেক্কা পানিতে নামতে পারছে না, যেহেতু সে আগুনের তৈরি। সে সিদ্ধান্ত নেয় সেখানে থাকা দুটো পাথর সরিয়ে সরু রাস্তা দিয়ে টেক্কাকে ক্রস করবে, কিন্তু তার আগেই টেক্কা তাদের উপর হামলা করে আর মোয়ানাদের বোট অনেক দূরে ছিটকে গিয়ে পড়ে। সব কিছু শান্ত হলে মোয়ানা দেখে মাউইয়ের ফিশ হুকটি কিছুটা আগুনে পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। মাউই তখন জানায় সে আর ওদিকে যাবে না। ফিশ হুকটি তাকে দেবতারা দিয়েছিল, এটা নষ্ট হয়ে গিয়েছে আর কখনোই ঠিক করা যাবে না। মোয়ানা তাকে যতই বোঝানোর চেষ্টা করছিল, মাউই ততই রেগে গিয়ে বলছিল এই হুকটা ছাড়া সে কিছুই না, অর্থাৎ তার যাত্রা এখানে শেষ। আর পাখির রূপ ধারণ করে সে মাঝ সমুদ্রে মোয়ানাকে একা রেখে চলে যায়।
এরপর মোয়ানাও ভেঙে পড়ে, সমুদ্রকে প্রশ্ন করে কেন সে মোয়ানাকে পছন্দ করেছে এই কাজটির জন্য। সে এই কাজটি সম্পূর্ণ করার যোগ্য না, তার উচিত অন্য কাউকে চুজ করা যে সত্যিকার অর্থে এই কাজটি করার যোগ্য। এরপর মোয়ানা সেই সমুদ্রটিকে টিফিটি হাড়টি ফেরত দিয়ে দেয়। এদিকে মোয়ানা কান্না করতে থাকে। তখনই তার দাদি আসে মান্টারে মাছের প্রকৃতি হয়ে। মোয়ানা তার দাদিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর নিজের ব্যর্থতার কথা জানায়। দাদি তাকে বলে সে যদি বাড়ি ফিরতে চায় তাহলে সে তাকে সাহায্য করবে, যেহেতু সে তাদের দ্বীপ থেকে অনেকটা দূরে চলে এসেছে। মোয়ানা তার বোটটি চালাতে কিছুটা হেজিটেট করছিল। দাদি তার কাছে আসে এবং বলে, মোয়ানা তুমি ভাবো তুমি কে, তুমি কি চাও। মোয়ানা তখন বুঝতে পারে সে আসলেই কি চায়। সে তার দ্বীপকে বাঁচাতে চায়, সেখানকার মানুষদের বাঁচাতে চায়। সমুদ্রে তখন সে তাদের পূর্বপুরুষদের বিশাল বিশাল জাহাজ দেখতে পায়। মোয়ানা তখন ভাবে তারা তো ভাইজার্স, সমুদ্র পথে যাত্রা করা তাদের রক্তে বইছে। সে এত দূর চলে আসতে পারলো আর এইটুকু কাজ শেষ করতে পারবে না। তাই সে সমুদ্রে ঝাঁপ দেয় এবং আবারও টিফিটি হাড়টি তুলে নেয়। এবার সে একাই টেক্কাকে ক্রস করার সিদ্ধান্ত নেয়। কোনো রকম ভাবে সে সরু পথ দিয়ে টিফিটির কাছে যেতে পারলেই হলো। কিন্তু টেক্কার কাছাকাছি চলে আসলে টেক্কা তার উপর হামলা করতে থাকে। মোয়ানা বুদ্ধি করে টেক্কাকে ডিস্ট্র্যাক্ট করে এবং সেই সরু পথ দিয়ে সমুদ্রের এপারে চলে আসে। তারপরেও টেক্কা তার উপর আবার হামলা করলে মোয়ানার বোটটি পানিতে উল্টে পড়ে যায়। মোয়ানা উপরে আসে ঠিকই, কিন্তু সেই সময় আবারও টেক্কা তাকে হামলা করতেই যাবে, কোথা থেকে মাউই চলে আসে আর টেক্কার একটি হাত কেটে নেয়। মোয়ানা মাউকে দেখে খুব খুশি হয়ে যায়। মাউই মোয়ানাকে এগিয়ে যেতে বলে আর সে টেক্কাকে ডিস্ট্র্যাক্ট করতে থাকে। এক পর্যায়ে মাউই টেক্কার 2 হাত কেটে ফেলে। টেক্কা এবার রেগে গিয়ে আবারও মোয়ানার উপর হামলা করতে এলে সমুদ্র তাকে এবার বাঁচিয়ে নেয়। মোয়ানা চারপাশে তাকিয়ে দেখে কোথাও টিফিটি নেই। সেভাবে টিফিতে হয়তো চলে গেছে। পরক্ষণেই টেক্কার বুকে সেই স্টোনের মতন একটি চিহ্ন দেখতে পেলে সে বুঝতে পারে টেক্কায় আসলে টিফিটি। হার্ট ছাড়া দেবী টিফিটি লাভার মনস্টারে পরিণত হয়েছে। মোয়ানা টেক্কার দিকে স্টোনটি নিশানা করলে টেক্কা শান্ত হয়ে যায়। সমুদ্রকে বলে টেক্কাকে তার কাছে আসতে দিতে। সমুদ্রের পানি দুভাগ হয়ে শুকনো জমি দেখা দেয়। টেক্কা সেই পথ ধরে মোয়ানার কাছে আসতেই মোয়ানা শান্ত গলায় বলে, আমি তোমার নাম জানি, এটা তুমি নাও। ওরা তোমার হৃদয় চুরি করেছিল ঠিকই, কিন্তু তুমি লাভার মনস্টার নও। তুমি জানো তুমি কে। এই সব কথা শুনে টেক্কা এবার শান্ত হয়ে যায়। মোয়ানা তার বুকে স্টোনটি বসিয়ে দিলে টেক্কার শরীরের কালো পাথর সরে গিয়ে সবুজের আবাহে পুরো দেবী টিফিটির রূপ নিয়ে নেয়। চারপাশে যা সব কালো অন্ধকারে ঢাকা ছিল সেগুলো সবুজে পরিণত হতে শুরু করে। এবার টিফিটির কাছে মামি ক্ষমা চেয়ে নেয় তার নিজের কুকর্মের জন্য। টিফিটি খুশি হয়ে মাউকে এবার একটি নতুন ফিশুক দেয় এবং মোয়ানাকে বাড়ি ফেরার জন্য একটি বোট উপহার দেয়। এবার মাউইকে বিদায় দেওয়ার পালা। মাউইর থেকে বিদায় নিয়ে মোয়ানা বহুদিন পর তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে দ্বীপের সব অন্ধকার কেটে গিয়েছে। নতুন নতুন ফুল পাতাতে দ্বীপটি আবারও সেজে উঠেছে। মোয়ানার বাবা মা দ্বীপের এই পরিবর্তন লক্ষ্য করতেই দূর সমুদ্রে মোয়ানাকে দেখতে পায়। মোয়ানা ফিরে এসেছে, সব কিছু ঠিক করে দিয়েছে। গর্বে তার বাবা মার বুক ভরে ওঠে। সবাই যেন অনেক উচ্ছ্বাসিত হয়ে পড়ে। এক ফাঁকে মোয়ানা সমুদ্র থেকে পাওয়া শঙ্খটি উঁচু সেই পাহাড়ে রেখে আসে যেখানে তার পূর্বপুরুষরা নিজেদের পাথর রেখেছিল। মুভির শেষে দেখা যায় মোয়ানারা আবারও তাদের পূর্বপুরুষদের আটকে রাখা জাহাজগুলো বের করছে। এবার আর তাদের কোনো ভয় নেই। সবাই মিলে বেরিয়ে পড়ে নতুন দ্বীপ খোঁজার উদ্দেশ্যে। আর এই সুন্দর গল্প দিয়ে মুভিটি এখানেই শেষ হয়। আমাদের এই মুভিটির এক্সপ্লেনেশন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবে না। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।